নমস্কার বন্ধুরা, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। স্বাগত জানাই মিত্র আপনাদের সকলকে আজকের আমাদের এই নতুন জ্যোতিষ শাস্ত্রের ভিডিওতে। তো কুম্ভ রাশির জাতক জাতিকারা সন্তান, আমি জানি তোমার টাকার খুব সমস্যা আছে, আর টাকার জন্য তুমি খুব বেশি ছটফট করছো। আর এই টাকার কারণেই তুমি নিজের স্বপ্নগুলোকেও মেরে ফেলছো সন্তান। এখন আমি একটি মহাশক্তিশালী মন্ত্র বলছি, লিখে নাও। আর এই মন্ত্রটি কোথাও নিজের মনে মনে 11 বার বলে দিও। গ্যারান্টি দিয়ে বলছি সন্তান, আগামী 15 দিনের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে। এই কথা যদি মিথ্যে হয় তবে আমি তোমাকে সাথে সাথে মুখ চাওয়া ইনাম দেব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আপনারা নিজের জীবনে অনেক রাস্তা অবলম্বন করেছেন, অনেক কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের জীবন অতিবাহিত করেছেন, কিন্তু তবুও আপনারা কোথাও সাফল্য পাননি। সব জায়গায় আপনারা কেবল হোঁচট খেয়েছেন, মানুষের থেকে কথা শুনেছেন। সব জায়গায় আপনার শুধু সমস্যা আর সমস্যাই দেখা দিচ্ছে। জীবনে সুখ শান্তি নেই, ঘরে সবসময় মারামারি ঝগড়া হতে থাকে, পরিবারের মধ্যে অশান্তি চলতে থাকে, ঘরে খুশি নেই, দারিদ্র্য ঘরকে ঘিরে ফেলেছে। সন্তান ঘাবড়িও না, আজকের এই ভিডিওটি তোমার জীবনের সমস্ত সংকটকে মূল থেকে মিটিয়ে দেবে। আজকের এই ভিডিওতে যে উপায় বলেছি, যদি ভুল করেও একবার এই মন্ত্রটি পড়ে নাও, বা যদি এই উপায়টি নিজের ঘরে একবারও করে নাও, তবে আগামী 15 দিনের মধ্যে যে বড় সাফল্য হাতে আসবে তা দেখে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। খুশিতে পুরো পরিবার নাচতে শুরু করবে। এক কথায় বললে জমি আকাশ এক হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু ভগবান ভোলেনাথের সত্য ভক্তরা ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কি হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ কি একবার সত্য হৃদয় থেকে লিখে দিন। গ্যারান্টি দিয়ে বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার হাতে এমন বড় জিনিস আসবে যা পেয়ে আপনি লাখপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করি। জানি আপনাদের জীবনকালে হতে চলা এত বড় ঘটনা সম্পর্কে, যে আসলে আপনাদের জীবনে টাকা কেন টিকে না, টাকা উপার্জনের রাস্তা কেন বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে ধন আসা কেন বন্ধ হয়ে গেল, জীবনে কি করবেন আর কি করবেন না তা আপনি কেন বুঝতে পারছেন না। আপনি রোজ একই কথা নিয়ে চিন্তিত থাকেন যে জীবনে করলে কি করব। বন্ধুরা, আমি জানি আপনারা মনের দিক থেকে খুব সত্য মানুষ। সব মানুষের কথায় খুব তাড়াতাড়ি চলে আসেন। যারা আপনাকে যা বলে তাদের কথা শুনে আপনি খুব তাড়াতাড়ি গলে যান। আমার বন্ধু, এটা কলিযুগ। এখানে না বাপ বড় না ভাই, সব থেকে বড় টাকা যাদের পকেটে আছে, দুনিয়া তাদের পায়ের নিচে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, যতটা বেশি আপনার কাছে ধন সম্পত্তি আছে, ঠিক ততটাই বেশি আপনার ইজ্জত ভ্যালু সম্মান আছে। আর যদি আপনার কাছে 2 টাকা থাকে, তবে আপনার গলি মহল্লার লোক আপনাকে 2 টাকারই ইজ্জত দেবে। কিন্তু মিত্ররা বলে না যে যাদের সাথে ভগবান থাকেন তাদের জীবনে আজ না হয় কাল তাদের ভাগ্য বদলানো একদম নিশ্চিত। ঠিক তেমনি আপনাদের জীবনকালে আজকের এই ভিডিওটি আছে, যা আপনার ভাগ্য বদলে দেবে। মিত্ররা, আপনাদের জানিয়ে রাখি, আপনাদের গলি মহল্লার লোক যদি কোথাও যাওয়ার জন্য বলে, তবে আপনি তাদের কখনো না বলেন না। আর এই না না বলার চক্করেই আপনি নিজের ফাঁদে ফেঁসে গেছেন, আর নিজের দামি সময়কে আপনি খুব নষ্ট করে ফেলেছেন। না বলার চক্করে আপনি নিজের দামি জিনিসগুলো ছেড়ে অন্যের কাজে লেগে পড়েন। যারা আপনাকে যা বলে তাদের কথা শুনে আপনি খুব বেশি খুশি হয়ে যান, আর তাদের কথায় এসে তাদের পথে চলতে শুরু করেন। এর ফলে আপনার বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে গেছে। আর বৃহস্পতি গ্রহ যার দুর্বল হয়, তার জীবনে ধনের অভাব হবেই হবে। হঠাৎ করে তার জীবনে টাকা আসা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে জীবনের সব স্বপ্ন ভেঙে যায়। এমন মনে হয় যে এখন জীবনে আমরা অনেক পিছিয়ে গেছি, এমন মনে হয় যে জীবনে আমরা কিছুই করতে পারবো না, এমনি মরে যাব, এমনি আমাদের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু এমনটা নয় বন্ধুরা, জানিয়ে রাখি, এখনো আপনার কাছে অনেক সময় আছে নিজের জীবনকে শুধরানোর জন্য। যদি আপনি খুব চিন্তিত বা হতাশ হয়ে গেছেন নিজের জীবন থেকে, তবে আপনাকে সব থেকে আগে জানিয়ে রাখি বন্ধুরা, আপনার যে ইষ্ট দেবতা আছে তাকে মানান। নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। ঘরে যদি বন্ধুরা খুব আবর্জনা থাকে, ঘরে যদি মাকড়সার জাল থাকে, সেগুলোকে সব থেকে আগে পরিষ্কার করুন। ঘরকে আগে শুদ্ধ করুন, গঙ্গাজল দিয়ে ঘর ধুয়ে নিন। বন্ধুরা, জানিয়ে রাখি, সব থেকে আগে আপনি শুক্রবার বা সোমবার বা রবিবার দিন 1 বালতি জলে নুন নিন, আর সেই নুনটি জলে দিয়ে দিন। ওই নুন জল দিয়ে ঘরে মোছা লাগান, এতে ঘরে দারিদ্র্যের যে বাস হবে তা নষ্ট হয়ে যাবে। আর যার ঘরে দারিদ্র্য থাকে তার ঘরে কখনো সুখ শান্তি থাকে না। জীবনে রোজ মারামারি ঝগড়া হয়, রোজ ঘরের পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি চলতে থাকে, কখনো সুখ শান্তিতে জীবন কাটাতে পারেন না, রোজ একই সমস্যা নিয়ে চিন্তিত থাকেন। কিন্তু বন্ধুরা, যদি আপনিও সুখ শান্তিতে জীবন কাটাতে চান, তবে এখনই এই নিয়মটি আপন করে নিন। সব থেকে প্রথমে 1 নম্বরে, ঘরের মেইন দরজার সামনে থেকে জুতো ও চটি সরিয়ে দিন। যদি আপনার ঘরের মেইন দরজার সামনে অনেক জুতো ও চটি থাকে, তবে সেগুলোকে এখনই সরিয়ে দিন। আর কোথাও এক জায়গায় সাইডে সেটা রাখার স্থান বানিয়ে দিন, জুতো ও চটির স্থান বানিয়ে দিন। আর ঘরের মেইন দরজার রাস্তা দিয়ে যা দিয়ে আপনি ঘরে প্রবেশ করেন, সেগুলোকে পরিষ্কার করে রাখুন, কারণ ওই দরজার কাছ থেকেই মা লক্ষ্মী আসেন। আর আপনি যদি নিজের ঘরের মেইন দরজা বা নিজের হল ঘরকে আবর্জনায় ভরে রাখেন, ঘরের গলি মহল্লায় আপনি খুব বেশি এঁটো বাসন রেখে দেন, এদিক ওদিক খড়কুটো ফেলে রাখেন, তবে আপনার জীবনে কখনো ধনের দেবী মা লক্ষ্মী
লক্ষ্মী প্রবেশ করবেন না। মা লক্ষ্মী সেই ঘরেই প্রবেশ করেন যাদের ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, যাদের ঘরে সবসময় ধূপ ধুনো জ্বলে, যাদের ঘরে কখনো কোনো নেতিবাচক কাজ হয় না। যদি আপনারও ঘরে বন্ধুরা মাছ মাংস সপ্তাহে একবার বা দুবার ঘরে তৈরি হয়, তবে আপনি সপ্তাহে অন্তত একবার নিজের ঘর নুন জল দিয়ে অবশ্যই ধোবেন, আর ঘরে সবসময় সকাল বা সন্ধ্যার সময় স্নান করে তবেই আগরবাতি জ্বালাবেন আর মা লক্ষ্মীকে ধূপ দেখাবেন। এমনটা করলে আপনার ঘরে যা নেতিবাচক শক্তি থাকবে সব নষ্ট হয়ে যাবে, আর ঘরে আবার সেই খুশির চমৎকার শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর দ্বিতীয় কথা, ঘরে যদি আপনার বাচ্চা থাকে, যদি বৃদ্ধ ব্যক্তি থাকে, যদি আপনার ঘরে বাচ্চা বুড়ো না থাকে, আপনি সব পরিবারের মধ্যে যে কোনো ব্যক্তি থাকে, যদি সন্ধ্যার সময় খুব চিৎকার করে ঘরে যদি খোলবলি মচে থাকে, মিথ্যে অজুহাতে অকারণে কথা নিয়ে আপনি চিলান, ঘরে হঠাৎ করে শব্দ করেন, তবে মা লক্ষ্মী এতে রাগান্বিত হন। মা লক্ষ্মী কখনো আপনার ঘরে থাকেন না। আপনার কাছে হাত জোড় করে যদি আপনার ভেতরের শক্তি জাগ্রত হয়ে যায়, তবে বন্ধুরা আগামী সময়ে আপনি যা করবেন, আপনার সব কাজ সম্পূর্ণভাবে পূর্ণরূপে এগিয়ে যাবে, আর এই কাজ থেকেই আপনি খুব তাড়াতাড়ি নিজের জীবনে ধনবান হয়ে যাবেন। বন্ধুরা, দ্বিতীয় কথা এটাই, এই দুটি কথাই আপনি অবশ্যই খেয়াল রাখবেন। 3 নম্বর কথা বড়ই খাস কথা, একে আপনি অবশ্যই খেয়াল রাখবেন, এই ভুলটা আপনি সবসময় করেন। বন্ধুরা, আপনাদের ঘরে কোনো মহিলা আছে, আপনি যদি কোনো মহিলা এই ভিডিওটি দেখছেন, তবে মা জননী আপনাকে পা ছুঁয়ে আমাদের প্রণাম। দেখুন, এই কথাটি আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সন্ধ্যার সময় যখন ধূপ দেখান, তবে সকালের পরা শাড়ি দিয়ে যদি আপনি এদিক ওদিক কোনো কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর পর্যন্ত, তবে সেই শাড়িটি অন্তত আপনি বদলে নিন। আপনার দ্বারা যদি সম্ভব হয়, তবে সন্ধ্যার সময় আপনি স্নান করে তবেই ধূপ দেখান। এতে আপনার উপরেও মায়ের কৃপা বজায় থাকবে, আর আপনার ঘর পরিবারের মধ্যেও মায়ের আশীর্বাদ সবসময় বজায় থাকবে। এমনটা আমাদের মানা যে যদি আপনি এমন কাজ করেন, তবে মা আপনার উপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। হ্যাঁ, আর আপনার পুজো মা স্বীকারও করে নেবেন, আর মা যদি একবার আপনার পুজো স্বীকার করে নেন, তবে জীবনে আপনার কখনো ধন সম্পত্তির অভাব থাকবে না। হ্যাঁ, 4 নম্বর কথা, ঘরে যদি কোনো মহিলা রান্না করেন বা আপনার কোনো পুরুষও রান্না করেন ঘরে, তবে রান্নাঘরে রান্না করার সময় কখনো চিল্লাপাল্লা করবেন না, রান্না করার সময় ঝগড়া করবেন না, কারণ খাবারে মা লক্ষ্মী থাকেন, মা সরস্বতী থাকেন। বল বুদ্ধি জ্ঞান যা হয় আমরা খাবার থেকেই পাই। যদি আমরা একদিন খাবার না খাই, তবে আমাদের শরীর কাজ করা বন্ধ করে দেয়, আমরা এনার্জি পাই না, আর ওই খাবার খেয়েই আমরা জীবিত থাকি, আর ওই খাবার খেয়েই আমরা যে কোনো কাজ করি। তো সেটা সব থেকে বড় আমাদের জীবনে ভগবান, ওটা বানানোর সময় একদমই চিল্লাপাল্লা করবেন না আর ঝগড়া করবেন না। যতটা প্রেম দিয়ে খাবার বানাবেন, যতটা প্রেম দিয়ে রুটি বানাবেন, ততটাই প্রেম আপনার ছেলে মেয়েদের উপর থাকবে, ততটাই বেশি আপনার খুশি পরিবারে বজায় থাকবে। যদি আপনি স্বামী স্ত্রী হন, তবে দুজনের মধ্যে কখনো ঝগড়ার কথা করবেন না। স্বামী স্ত্রীকে সবসময় খুশি হয়ে নিজের জীবন কাটানো উচিত, কারণ একজন স্বামী স্ত্রী এমন হয় যারা বৃদ্ধ বাবা মাকে নিয়ে নিজের বাচ্চাকে জ্ঞান সংস্কার দেয়। তারাই যদি নিজের জীবনে রোজ ঝগড়া করে, তবে তাদের দেখে বাচ্চারা এবং বৃদ্ধরাও চিন্তিত হয়ে পড়ে, আর তাদের মধ্যেও নেতিবাচক শক্তি প্রবেশ করে যায়, আর এই কথা নিয়ে তারা কখনো নিজের স্বপ্ন পূরণ করতে অনেক কষ্টের জীবন কাটাতে হয়। তো এই দুটি কথা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। যদি এই কাজ করেন, তবে আজ থেকেই এই কাজ করা বন্ধ করে দিন, নিজেকে শুধরান, তারপরেই জীবনে আপনার কল্যাণ হবে। শেষ 5 নম্বর কথা বড়ই মহাশক্তিশালী কথা, যদি আপনার ঘরে ধন সম্পত্তির অভাব থাকে, অনেক কঠোর পরিশ্রম করেন, একদিকে টাকা আসে অন্যদিকে টাকা চলে যায়, এমন যদি আপনার ঘরে হয়, তবে বন্ধুরা আপনার বৃহস্পতি গ্রহ শক্তিশালী নয়। বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করা খুব দরকার হবে। আপনি বন্ধুরা প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে বেলপাতা নিয়ে হনুমানজিকে অবশ্যই চড়ান, আর বেলপাতায় যদি সম্ভব হয় রাম নাম মধু দিয়ে লিখে ভগবান মহাবীর বজরঙ্গবলীকে চড়ান, আর মহাবীর বজরঙ্গবলীকে আকন্দ গাছের পাতার 108 মালা প্রত্যেক শনিবার নিয়ে যদি আপনি চড়াতে পারেন, তবে এটা আপনার জন্য খুব রামবান উপায় হবে। আর এটা করে আপনি নিজের জীবনে যে কাজই করবেন, সেই কাজ থেকে আপনি 1001% লাভ পাবেন। আপনার জাগা অবস্থায় দেখা স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি এই কাজ করেন, তবে আশা করি আপনারা এই কাজ অবশ্যই করবেন। এখন কথা বলি বন্ধুরা, যে আপনি কোন মন্ত্রটি বলবেন, যা বললেই আপনার ঘরে ধন সম্পত্তি বৃষ্টি হতে থাকবে, যা বললেই আপনার জীবনে টাকার খুব বৃষ্টি হতে থাকবে, যা বলে নিজের জীবন থেকে টাকার সমস্যা মিটিয়ে ফেলতে পারেন, যা করে আপনি নিজের জীবনে খুশিদের ফিরিয়ে আনতে পারেন। বন্ধুরা, এটা একটু মন দিয়ে শুনুন। আপনারা সবাই জানেন যে আজকালকার দুনিয়ায় টাকা ছাড়া কিছুই হয় না, টাকা ছাড়া জীবন একেবারেই ভালো লাগে না, টাকা ছাড়া জীবনে মরা সমান হয়। টাকা যদি আমাদের কাছে না থাকে, তবে না আমরা জীবনে ভালো খাবার খেতে পারি না, ভালো জামা কাপড় পরতে পারি না, নিজের জীবনকে ভালো পথে নিয়ে যেতে পারি। আজকাল টাকা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমাদের জীবনের জন্য। বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে রাখি, যদি আপনার ঘরে আপনি কোথাও ঘুমান, তবে কাচের বদলে বা
কাচের কৌটোতে আপনি ইলাচি রেখে ইলাচিকে নিজের শিয়রে নিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, যেখানে বালিশ লাগান তার ঠিক উপরে আপনি কাচের কৌটোতে ইলাচি দানা বা ইলাচিকে ৫টি ইলাচি বা 11টি ইলাচি নিয়ে ওই কৌটোতে রেখে দিন, সেখানেই রেখে শুয়ে পড়ুন। এমনটা করলে আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, ঘরে বন্ধুরা ইতিবাচক শক্তি প্রবেশ করবে আর ঘরের সব সংকট মিটে যাবে। হ্যাঁ, এই কাজ শুরু করে দিন আর আপনাদের জানিয়ে